আমি সূরা মাইদা আল কোরআনের ৫ নম্বর সূরার ৩২ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে ইসলামে সব ধরনের হত্যা নিষিদ্ধ। আপনারা বলবেন এটা বনি ইসরায়েলদের জন্য বিধান, বাট আমি এটা রেফারেন্স দিতে পারবো যে এটা সবার জন্যই বিধান। আচ্ছা, আবেদিন রাসেল নামে মনে কেউ যুক্ত হয়েছে? ভাই আমার কথা শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে ভাইয়া। আমি সূরা মাইদা আল কোরআনের ৫ নম্বর সূরার ৩২ নম্বর আয়াতে এখানে বলা হয়েছে ইসলামে সব ধরনের হত্যা নিষিদ্ধ। ওটা আয়াতটা আগে একটু দেখি আমরা। আচ্ছা হ্যাঁ অবশ্যই। জি ভাই এই আয়াতটাই। হ্যাঁ একটু পড়েন তাহলে আপনি। এই কারণে আমি বনি ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম যে যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে সে যেন তামাম মানুষকে হত্যা করলো। আর আচ্ছা বাকিটা পড়ার দরকার নাই, এই হচ্ছে কথা। আপনারা বলবেন এটা বনি ইসরায়েলদের জন্য বিধান, বাট আমি এটা রেফারেন্স দিতে পারবো যে এটা সবার জন্যই বিধান। না না ঠিক আছে, ঠিক আছে আপনার কথা ঠিক আছে, কিন্তু আপনার লাইনটা কি আবার একটু ধীরে ধীরে পড়বেন? আবার একটু পড়েন তো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি শুরু থেকে পড়ি। এ কারণেই আমি বনি ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম যে যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে সে যেন স্টপ ভাই, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত, জমিনে সন্ত্রাস তারা তো লোকে হত্যা কিন্তু করা নিষেধ করে নাই। হত্যা আপনি করতে পারবেন, আপনাকে যদি কেউ হত্যা করে তাহলে আপনার জাত গোষ্ঠী যা আপনাকে যে হত্যা করছে তাকে হত্যা করতে পারবে। আবার আপনি যদি জমিনে যদি সন্ত্রাস সৃষ্টি করেন, যেমন মোহাম্মদের বাহিনী সন্ত্রাস করছে ইহুদিদের মদিনা থেকে বিতরণের জন্য, তো তখনও আপনি তাকে হত্যা করতে পারবেন। এই কথাটা কি এখানে বলে নাই ভাই? যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত, হ্যাঁ হত্যা করতে মানুষ মানা করলো কোথায় ভাই? এই যে যে ব্যক্তি, আপনি ভালো করে দেখেন, যে ব্যক্তি মানুষ হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করলো, ব্যতীত কাউকে, তারা তো গিয়া এর মানে কি ভাই? ব্যতীত শব্দের মানে কি? ব্যতীত শব্দের মানে এইটা ছাড়া, এই কারণটা ছাড়া, মনে করেন আপনি কাউকে হত্যা করছেন বা কোন একটা টেরোরিজমের সাথে যুক্ত, এরা ছাড়া যদি আপনি কাউকে হত্যা করেন তাহলে আপনি যেন সবাইকে হত্যা করছেন, এরকম আর কি। গুড। আচ্ছা আল্লাহ ভাই, আচ্ছা এই আয়াতটা কি উনি নিয়ে আসছেন? না উনি না, এটা উনি দেখাইতে বলছেন। হ্যাঁ তো ভাই আপনি এটা দিয়ে আগে একটু আমাদের একটু বলুন তো যে আপনি এটাকে দিয়ে কি বলতে চান, তারপরে আমরা আয়াতটা পড়ি। আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে এই যে বিধানটা যে হত্যা করা যাবে না, একজনকে হত্যা করলে আপনার পুরো মানব জাতিরই আপনি হত্যা করলে, এই যে কথাটা, এই কথাটা শুধুমাত্র বনি ইসরায়েলদের জন্য প্রযোজ্য না, এটা হচ্ছে সমগ্র মানুষ, সমগ্র। এবং এটা কি এখনো বলবৎ রয়েছে নাকি সেই কথা? অবশ্যই অবশ্যই ভাই, কোরআনের সবগুলো আয়াত এখনো আছে। এবং আপনি এই আয়াতটা দিয়ে সেটাই বলতে চান তাই তো, বনি ইসরায়েলদের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বনি ইসরায়েলদের জন্য প্লাস হচ্ছে সবার জন্য। এটা তো আমি যেহেতু আগে রেফারেন্স একদম পরিষ্কার দিয়ে দিলাম, আপনারা কিন্তু কাউন্টার রেফারেন্স দিতে পারেন নাই। না না কাউন্টার রেফারেন্স না, আমি যদি এই আয়াতটা থেকে তো আপনি ওইটাই বলতে চান যে এই আয়াতটা শুধু বনি ইসরায়েলদের জন্য ছিল না, এটা সমস্ত মানুষের জন্য এবং এখন এটা বলবৎ আছে, এটাই তো বলতে চান তাই তো, এই আয়াতটাই দিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা বিষয় বলে নেওয়া হবে, ঠিক হবে কিনা জানি না, আপনাদেরই সহযোদ্ধা আসিফ মহিউদ্দিন, ওনাকে একদিন এই আয়াতের ব্যাপারে জিজ্ঞেস করা হয়েছিল, উনি বলছে এটা শুধু বনি ইসরায়েলদের জন্য প্রযোজ্য। তো কিন্তু আমি তো এই যে এখানে রেফারেন্স দিলাম, ওই ভিডিওটা আপনারা চাইলে প্লে করতে পারেন। কোরআনে তো তাই লেখা আছে। হ্যাঁ এইটাই তো, উনি তো ঠিকই বলছেন। তো আমি তো ধরেন উনি যেটা বলছেন আমি তো সেটাই, উনি কি বলছেন ওই জিনিসটা আমি শুনিনি, কিন্তু আমি তো আপনি আপনার কথার মানে মোটিভ দেখে আমি তো বুঝলাম যে আপনি হয়তো ভিন্ন কিছু মিন করতেছেন এখানে যেটা বলা আছে, কিন্তু এখানে ওইটাই বলা হয়েছে। উনি যদি বলে থাকেন আসিফ মহিউদ্দিন
যদি বলে থাকেন যে এখানে এই শুধু বনি ইসরায়েলের জন্য প্রযোজ্য, তাহলে তো এই বাক্য অনুযায়ী এখানে যে বক্তব্যটা লেখা আছে সেটাই মিন করে। আপনি এখন যদি বলেন এটা মিন করে না, তাহলে তো ভাই আপনাকে এই যে এই একটু ভাষা জ্ঞান বা ভাষা বা একটা প্যারাগ্রাফে কি লেখা আছে তার মিন কি করে, এই জিনিসগুলো তো একটু বুঝতে হবে আপনাকে। ঠিক আছে ভাই, তাহলে আপনারা যদি কাউন্টার রেফারেন্স দিতে চান দিতে পারেন, নাহলে আমি এটার সাপেক্ষে আরো একটা রেফারেন্স দিতে পারি আপনাদের। না, কাউন্টার রেফারেন্স না, আমি শুধু এই রেফারেন্স অনুযায়ী তো কথা বলতেছি, আমি তো কাউন্টার রেফারেন্স অনুযায়ী কথা বলতেছি না। আপনি যে এইটা যে নিয়ে আসলেন, আপনি যদি বলতে পারেন যে অন্য রেফারেন্সে বলা আছে যে মানুষ যে মানুষের প্রাণ বাঁচালো সে যেন তামাম মানুষকে বাঁচালো, এইটা আপনি অন্য কোনো আয়াতে যদি কিছু লেখা থাকে সেটা ভিন্ন অর্থে প্রকাশ করতেই পারে, আমি সেটা বলছি না। এই আয়াতেরই তাফসিরে হ্যাঁ একাধিকবার বলা আছে। এই যে আমি যেটা দেখালাম ওটা তো একটা সিম্পল, আমি একদম হার্ড কপি থেকে এখন আপনাদের দেখাবো ভাই, দেখবেন আপনারা আচ্ছা, এই হার্ড কপিতে দেখবেন, হার্ড কপি ভাই, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত হার্ড কপি থেকে আমি দেখাবো, দেখবেন। আচ্ছা, এখানে একটা জিনিস কথা আমি আচ্ছা ওই হাতে যাবো ওখানে। এখানে একটা কথা স্পষ্ট করে বলা আছে যে আমি বনি ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম, এটা বলা আছে না? হ্যাঁ বলা আছে। আচ্ছা, এখানে কি বলা আছে যে আমি বনি ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম এবং সেই বিধান সর্বত্র এখনো যতদিন মানব সভ্যতা থাকবে ততদিন প্রযোজ্য থাকবে? তারপরে কি বিধান? এই যে ব্যক্তি মানুষকে হত্যা কিংবা জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে সে যেন তামাম মানুষকে হত্যা করলো। ওই এক্সট্রা ওয়ার্ড এখানে থাকতে হবে, আর সেই এক্সট্রা ওয়ার্ড যদি না থাকে তাহলে এটা এখান থেকে শুধুমাত্র এইটুকুই মিন করবে যে ওই বিধানটা বনি ইসরায়েলদের জন্য প্রযোজ্য। আচ্ছা, প্রথম কথা হচ্ছে ভাই, আপনি এটা পড়ে কি বুঝলেন ওইটা কোনো ভ্যালুই রাখে না। আমি এটা পড়ে ইভেন আমার নিজেরও বলি, আমি এটা পড়ে কি বুঝলাম কোনো ভ্যালু রাখে না। তাফসিরে ইবনে কাসির বা বড় বড় ইসলামিক স্কলার যারা, তাদের থেকে বেশি আমরা বুঝি না ভাই। আচ্ছা, এটা যদি ভ্যালু না রাখে, সবচেয়ে বড় ভ্যালু কে রাখে? সবচেয়ে বড় ভ্যালু রাখে আল্লাহ পাক। আরে ভাই, আল্লাহ পাক ভ্যালু রাখে সেটা তো বুঝতে পারছি, কিন্তু তাফসীর কারক যিনি উনি তো নিজের মন মতো ব্যাখ্যা করে নাই ভাই। লজিক্যাল ভাই, লেখাটা করেন লজিক্যাল ভাই, এই কোরআনে যদি ধরেন কোন একটা আয়াতে যদি আসলে পড়ি যে অর্থটা আমরা পড়ি, এই যে ট্রান্সলেশন, এটা যদি কোনো ভ্যালু অ্যাড না করে তাহলে তো ভ্যালু অ্যাড যেটা করবে সেটাই তো নাজিল হওয়ার কথা ছিল আর কি, তাই না? যেটা আমরা পড়ি বুঝতে পারি ভাই, আমরা হচ্ছে সামান্য মানুষ। আমি সকালবেলা ডাল ভাত খাইছি, এটা কি এটা দিয়ে আপনি কি কোনো ব্যাখ্যা বুঝতে পারেন না যে আমি কি খাইছি? আমি তোমার এটার গভীরে কি আছে সেটা বোঝার জন্য তো আপনার তাফসীর দেখতে হবে। আপনি দেখতে চান, দেখতে চাইলে আমি দেখাইতেছি ভাই, আমি রেফারেন্স দিব এখন। এখানে তো পরিষ্কার করে বলা আছে আমি বনি ইসরায়েলের জন্য বিধান দিয়েছিলাম যে ব্যক্তি মানুষকে হত্যা কিংবা আচ্ছা জমিনে, তারপরে ওইখানে দেখেন ভাই, যে ব্যক্তি জমিনে সন্ত্রাস সৃষ্টির কারণ ব্যতীত কাউকে হত্যা করবে সে যেন তামাম মানুষকে। হ্যাঁ একটু ভাই আমি রেফারেন্সটা দেই, আপনারা দেখেন। এই যে তামাম মানুষকে হত্যা করলো, তারপর সমস্যাটা এখানে দেখেন, আমি যে সমস্যা দেখাচ্ছি তামাম মানুষ, ধরেন এই যে ভাই বারবার আপনাকে বলি ভাই, এই আয়াতটা পড়ে ভাই এটা ব্যাখ্যা দেওয়ার মতো যোগ্যতা আমার আপনার কারোরই নাই ভাই। আচ্ছা, আপনি বুঝতেছেন না ভাই। আপনি আপনার উপরে সেটা অ্যাপ্লাই করতে পারেন ভাই, কিন্তু এখানে আমরা যারা মোটামুটি ক্লাস 7-8 পাস করে আসছি, তাই না, ক্লাস 8 তো অন্তত পাস করছি, তাই না, এই কথাটা আমরা তো বলতেই না সেটা আমিও করছি ভাই, আমি ইউনিভার্সিটিতে পড়ি, কিন্তু কথা হচ্ছে গিয়ে এইটা বোঝার, এটা স্রষ্টার বাণী ভাই, এটা বোঝার মতো যোগ্যতা ভাই আমাদের নাই। হ্যাঁ, ওটাও তো আপনার একটা ক্লেম, এটা স্রষ্টার বাণী, তাই না, এটা তো আপনাকে প্রমাণ করে আসতে হবে এটা স্রষ্টার বাণী। না ওনার এই কথা বলার আগে এটা যদি আমরা সমালোচনা করতে হয় ভাই, এটা যদি আপনি সমালোচনা করতে হয় ভাই, আপনি তাফসীর যাবেন, ওইখানে কি বলছে ওটা দেখবেন, তারপরে এসে সমালোচনা করবেন। না, আমি যে প্রসঙ্গে ছিলাম এখানে, আমি যেটা আপনাকে আরেকটা জিনিস বলতে চাইছিলাম, যেটা ধরেন আপনি আপনার একটা বাড়ি আছে কোথাও, আপনি কোন একটা গ্রামে থাকেন, সেখানে ধরেন আপনার পুলিশ ফোর্স বা ওইগুলো মানে ইনস্ট্যান্টলি পাওয়া যায় না সেরকম প্রত্যন্ত একটা এলাকায়, তখন আপনাকে নিজেকে ডিফেন্ড করতে হয়। আপনাকে ধরেন আপনার বাড়ি থেকে আসলে তখন আপনাকে রক্ষা করার জন্য ওই
ওই ওই 999 কল দিলে কেউ আসবে না, ধরেন আধা ঘন্টা 1 ঘন্টা আগে কেউ আসতে পারবে না, তার আগেই দেখা যাচ্ছে আপনার উপরে আপনার হামলা করে চলে যাবে। তার কাজে আপনাকে কি করতে হয়, আপনার নিজের ডিফেন্ড আপনি করতে, ধরেন আপনি একজন, আপনার ভাই আছে বা আপনার ছেলে মেয়ে আছে বা আপনার বাবা আছে এরকম, বা আপনার চাচা আছে, সবাই মিলে আপনারা এই কাজটা করেন। তো ধরেন আপনার বাড়িতে একজন কেউ হামলা চালালো, তখন আপনাকে রক্ষা করতে গিয়ে আপনি ধরেন ওই ব্যক্তিকে মেরে ফেললেন, কোনো কারণে যদি মারা পড়েও যায় আর কি, তাহলে কি আপনি কি তামাম মানুষকে হত্যা করার সাথে তুলনা করতে পারেন ওই মারার ঘটনাটা? বলেন। না আপনি তো পারি না, কিন্তু এই আয়াতটা তো ভাই এই আয়াতটাতে কি বলতেছে ভাই, এটা ভাই ব্যাখ্যা আপনি না করে আপনি তাফসীরটা দেখেন, আমি দেই, আপনার কাছে না থাকলে আমি দেই, আগে না আমি তো আগে আনছি সাথে করে। আপনি তো নিয়ে আসছেন, তা আগে আমরা এই জিনিসটা বুঝে নিই আর কি, বুঝলেন? এই যে তামাম আমি বোঝার মতো যোগ্যতা ভাই আমার আপনার নাই তো, বলতেছি। হ্যাঁ, না সেটা তো আমি তো বলছি যে সেটা আমি তো আরেকবার মানে আমরা বুঝি ভাই, এখানে তো এখানে 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 সব শব্দের মানে, সব শব্দ সব বাক্যের মানে কোনো শব্দ তো নাই, কোনো বাক্য তো নাই, আমরা মানে বুঝতেছি না। ঠিক আছে ভাই, এটা আমিও বুঝতেছি ভাই, আপনারা এটা পুরা যেটা বুঝছেন আমিও সেম জিনিসটাই বুঝতেছি, কিন্তু এটার যে ব্যাখ্যাটা, এটার যে প্রেক্ষাপটে যে বলা হচ্ছে যে এখন ভাই অন্য কেউ যদি ভিন্ন কিছু বোঝে, ভাই শোনেন, এখন এই কোরআনে যা লেখা আছে তা থেকে যদি অন্য কেউ ভিন্ন কিছু বোঝে, তাহলে তো সে কোরআনকে বিকৃত করলো। না না না, আপনি এটা বুঝতেছেন না। ঘটনাটা হচ্ছে এখানে বনি ইসরাইলকে ধরেন কোরআনে লেখা আছে 2+5=7, এখন কেউ যদি ওইটা পড়ে বোঝে 2+5=41, তাহলে কি কোরআন বিকৃত হয়ে গেল না? বিকৃতর প্রশ্নটা আসতেছে না ভাই, শোনেন এখন একটা কথা বলি আপনাকে, এই যে এই আয়াতটা ধরেন ধরেন কোরআনে লেখা আছে 2+5=7, আর আরেকজন বুঝিছে ওইটার মানে 2+5=41, তাহলে কি হইলো? সঠিক বুঝলো সে না বিকৃত বুঝলো? সঠিক বুঝলো না বিকৃত বুঝলো? আচ্ছা লজিক্যাল ভাই, তো আমি একটু অন্য করি, আমি আমার একটা পেজ শেয়ার দিই, পেজ শেয়ার দেওয়ার পরে আমি ওইটা একটু ওই শব্দগুলো দেখি উনি যেই কথাটা বলতে চাচ্ছে। আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি ভাই, আমি তাফসীরের পেজটা দেই, আপনি স্ক্রিনে আনেন ভাই, তারপরে পড়েন ভাই, অসুবিধা তো নাই। না ভাই, আমরা কোরআনকে বিকৃতকারী কারো কোনো কিছুই দেখবো না, আমরা সবার উপরে আমাদের আল্লাহ পাক, তার নিচে মোহাম্মদ। আচ্ছা লজিক্যাল ভাই 1 মিনিট আমাকে একটু দেন। আচ্ছা ঠিক আছে আল্লাহ ভাই, তাহলে আমি কি এই আলোচনাটা মোটামুটি একটু ক্লিয়ার করতে পারলাম তো, তাই না? না ভাই, আপনি ক্লিয়ার করতে পারেন নাই ভাই, আপনি ক্লিয়ার করতে পারেন না, নিজে ব্যাখ্যা দিচ্ছেন ভাই, আপনার ব্যাখ্যা ইসলাম করবে না। আমি আচ্ছা দর্শক সারিতে যারা আছেন তারা একটু কমেন্ট করেন তো, যে এখানে ওই যে দর্শক সাহেব ভাই এগুলা ভাই ওই যে কলকাতার খগেন ভাই, এইগুলা সব কলকাতার খগেন, আপনার দর্শক সব কলকাতার খগেন। না ঠিক আছে, হলো আপনি ওই যে আসিফ মহিউদ্দিন সাহেব উনি যে ব্যাখ্যাটা দিছিলেন, এবং আমি এখানে মোটামুটি আরো একটা তো তুলে নিয়ে আসলাম, এই যে তামাম মানুষকে বাঁচালো অথবা তামাম মানুষকে হত্যা করলো, এই দুটো জিনিসটাকেও কি এই এখান থেকে কি এক করা যায় নাকি, এইটুকু বলে। আচ্ছা আমি একটু পরে আসবো আর কি, এই যে আল্লাহ ভাই ঠিক আছে, আমি একটু তাহলে আমি ওই আয়াতটার মধ্যে একটু যাই। এই ভাই আপনি থাকেন, আপনি যদি আরো কিছুক্ষণ থাকেন আধা ঘন্টা বা তাহলে অবশ্যই ভাই, আমি তো রেফারেন্স দেখাবো, রেফারেন্স দেখায় আপনাদের প্রমাণ করে দেবো আজকে। ভাই রেফারেন্স দেখায় কোরআন বিকৃত করা যাবে না, রেফারেন্স দেখান, কিন্তু কোরআন বিকৃত করলে আমরা সহ্য করবো না ভাই। আগে ভাই একটা মিনিট ভাই, বারবার বিকৃত বলতেছে, গুগল ট্রান্সলেট ছড়ান ভাই, একটা মিনিট ভাই, ওনাদের সাথে একটু কথা বলি। গুগল শেষ বলে। আচ্ছা আমাদের সাথে ইকবাল ভাই যুক্ত হয়েছে, ইকবাল ভাই স্বাগতম। 1 মিনিট। ধন্যবাদ ভাই। হ্যাঁ ঠিক আছে ইকবাল ভাই। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। হ্যাঁ এখন বলেন কেমন আছেন? এই তো চলতেছে ভাই, আপনাদের কেমন চলতেছে? একেবারে সেই রকম। আচ্ছা ভাই, আমি কিছুক্ষণ যাবো শুনতেছিলাম, এই লোক তো মানে মারাত্মক ধরনের পিছলা। যদিও সে শেষে বলছে যে ওই যে আয়াতটা, এটা আপনার বনু নাদিন কি জানি বনু ইসরায়েলি এদের জন্য দেওয়া হয়েছে কি হয় নাই, ওই আয়াতটা পড়ে কোনটা বোঝানো হয়েছে ওইটা পড়ে, কিন্তু আয়াতটা যদি পড়েন তাহলে বনু ইসরায়েলিদের জন্য দেওয়া হয়েছে, এটা তো সেখানে লেখা আছে ভাই, এটা দিয়ে কি বুঝেছে এটা পরের কথা, কিন্তু লেখা তো আছে ওইটা, তাই না? অ্যাটলিস্ট এই জিনিসটা বলছে শেষ পর্যন্ত। আপনি তাকে জিজ্ঞেস করতেছেন ভাই, ওইটা আরেকজন একটা হয়ে গেছে। হ্যাঁ ভাই কল আসছিল একটা, সরি আমি এই যে আবেদিন ভাই,
হ্যাঁ ভাই, হ্যাঁ কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে আচ্ছা, ক্লিয়ার। ওই যে আপনি আপনারা যে শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি, ধন্যবাদ। আপনি একটা আয়াত নিয়ে ওকে। আসছিলেন এখানে। আচ্ছা, আপনি একটু বলেন তো, আমি একটা লাইন বলবো আপনাকে, ঠিক আছে? আচ্ছা, আপনি কি দেখতে পাচ্ছেন যে আপনি অ্যাডমি লিখছেন না, অ্যাডমি? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, আমি ওখানে একটা কমেন্ট করি আর কি। হ্যাঁ, আপনি একটু বলেন তো আমি কি লিখছি সেখানে, কি লিখছি আমি ওখানে? 2 + 2 = 5। আচ্ছা, এর মানেটা কি? আমি কি বোঝানোর চেষ্টা করতেছি এই স্টেটমেন্টের মাধ্যমে? আপনি বোঝানোর চেষ্টা করতেছেন 2 + 2 = 5, বাট এটা বাট কি এবার? ম্যাথমেটিক্যালি রং। আমি ম্যাথমেটিক্যাল রং, আমি এটা বোঝানোর চেষ্টা করছি সেখানে? না, আপনি জাস্ট একটা কিছু লিখছেন, দ্যাটস ইট। জাস্ট একটা কিছু লিখছি না, আমি আপনাকে জিজ্ঞেস করছি এটা দ্বারা আমি এখানে যেটা লিখছি এটা দিয়ে আমি কি বুঝাচ্ছি, এই স্টেটমেন্ট দিয়ে আমি কি বুঝাচ্ছি? আপনার স্টেটমেন্ট হচ্ছে 2 + 2 5 হয়, 2 2 যোগ করলে 5 হয়, এটাই হ্যাঁ, আপনার এখানে লেখা স্টেটমেন্ট। আছে 2 + 2 = 4, এটা লেখা আছে? না, লেখা নেই। আচ্ছা, তো আপনার ওই আয়াতে তো আপনি এই যেভাবে এটা এই 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 আপনার এক্সারসাইজটা করলেন, ওইভাবেই ওই যে আয়াতটা যেটা হুম। নিয়ে আসছেন, এই কারণেই আমি বনি ইসরায়েলদের উপর এই হুকুম দিলাম যে, তারপর whatever the হুকুম, এটা কাদের উপর দেওয়া হয়েছে এখানে? বনি ইসরায়েলদের উপর, মানে এটা তো আমি ইসরায়েলের উপর আয়াত আয়াত পড়ে তো বনি ইসরায়েল আমি বোঝা আপনাকে বলছি যাচ্ছে ভাই, এখানে এটা কি তো আমি স্বীকার। আপনাকে বলছি, আপনাকে জিজ্ঞেস করছি এখানে কি বোঝানো হয়েছে? আচ্ছা ঠিক আছে, আপনি আবার কোশ্চেন করেন। না, না, আপনাকে জিজ্ঞেস করছি এখানে কি বোঝানো হয়েছে, নাকি এখানে কি লেখা হয়েছে সেটা বলছি? হ্যাঁ, কি লেখা হয়েছে সেটাই বলছেন আপনি। সেটা জিজ্ঞেস করছি, তাই না? তো কি লেখা হয়েছে, কি লেখা আছে এখানে? এখানে একটা হুকুম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে বনি ইসরায়েলের জন্য। হ্যাঁ, এখানে স্পষ্ট এটা পড়ে লেখা আমি আছে এটা এখানে। বুঝলাম। আমার এটা কথা পড়ে আমি শুনুন। এটা বুঝলাম, হ্যাঁ। হ্যাঁ, সেটাই আমি এই বুঝলাম। হ্যাঁ, আপনিও বুঝলেন, আমিও বুঝলাম। আল্লাহও বুঝবে একই জিনিসই। আল্লাহ কি অন্য কিছু বুঝছে এখানে? আল্লাহ কি এই স্টেটমেন্টটা যে আমি বনি ইসরায়েলের জন্য বনি ইসরায়েলের উপর হুকুম করলাম, সরি, আমি বনি ইসরায়েলের উপর এই হুকুম দিলাম যে, এটা দিয়ে কি আল্লাহ অন্য কিছু বুঝছে, নাকি এই লাইনটা দিয়ে আল্লাহ এটাই বুঝছে যে সে বনি ইসরায়েলদের উপর একটা হুকুম দিচ্ছে? কোনটা ভাই? বনি ইসরায়েলের উপর একটা হুকুম দিছে। হ্যাঁ, এটা দ্বারা কি বোঝানো হয়েছে সেটাতে আমি পরে আসতেছি, বা পরে আসবো যদি দরকার হয়। বাট এই লাইনটা দিয়ে পৃথিবীর এমন কেউ কি আছে, এমন কোন লোক আছে যে বলবে যে ভাই এইখানে আমি আপনার আমেরিকানদের উপর হুকুম দিলাম যে, আমি বাংলাদেশের উপর হুকুম দিলাম যে, আমি হ্যাঁ চন্দ্রবাসীদের উপর হুকুম দিলাম যে, এগুলো কি বুঝবে, নাকি আপনার এটা বুঝবে যে যে আমি বনি ইসরায়েলদের উপর হুকুম দিলাম যে? কোনটা? সেটাই বুঝবে, বনি ইসরায়েলি বুঝবে, পড়ে এটাই বুঝবে। হ্যাঁ, কিন্তু তো আপনার আপনি বুঝতে তো হবে। ভাই এখানে তো কোনো ডাউট নাই আপনার, কোনো একেবারে মানে বিন্দু মাত্র সন্দেহ নাই যে আল্লাহ এই কথাটা বলছে যে আমি যে জিনিসটা হুকুম দিচ্ছে এটা বনি ইসরায়েলদের উপর ছিল। এটা তো হ্যাঁ, এটা তো কোনো সন্দেহ নাই আছে। আপাতত পড়ে সন্দেহ নাই। হ্যাঁ, আমি তো সেটাই বলতে চাই, আপাতত আবার কি ভাই? এই লাইনে যেটা বলা আপাতত হয়েছে শব্দটা বলতে হবে ভাই, আপাতত শব্দটা বলতে হবে, এটা ভাই, কারণ আছে, এই আমি লাইনে একটু পরে আপাতত এই দেখাবো। লাইনে সারা জীবনই এটাই বোঝানো হবে ভাই। এই লাইন দিয়ে সারা জীবন এটাই বোঝানো হবে। পরবর্তীতে হয়তো আপনি অন্য একটা কনটেক্সট আনতে পারেন, অন্য কোনো জায়গায় লেখা থাকতে পারে, অন্য কোনো জায়গায় দেখা অন্য গেল যে কোনো দল লেখা না, এই আয়াতেরই দেখাবো রেফারেন্স। ভাই ভাই এই আয়াতের আপনি যেটাই বলেন না কেন, আপনারা অন্য একটা কনটেক্সট বা প্রেক্ষাপট এটা আইনাই তো আপনারা বলতে হবে যে এইখানে আসলে বনি ইসরায়েল বলতে অন্য কিছু বোঝানো হয়েছে, এটা বলবেন না? আমি তো সেখানে যাই নাই, আমি বলছি এই লাইনটা না, পড়ে। আমি একবারও বলি নেই, আমি একবারও এটা বলবো না, আপনি বা যেটাই বলি বলেন নাই, না বা কেন কোথাও ভাই, লিখি। এই লাইনের মধ্যে এই লাইন পড়ে এমন কোনোদিন হবে যে এখানে বনি ইসরায়েলের বদলে অন্য কিছু এই লাইনে? না, এই লাইনে হবে না। এই এক্স্যাক্টলি, তো এটা বলতে আপনারা বনি সমস্যা কি ইসরায়েলের ভাই? বদলে অন্য কিছু হবে না, এটা স্পেসিফিক্যালি বনি ইসরায়েলের জন্যই। হ্যাঁ, বাট তো এখানে না 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 বাট পরে আসতেছি ভাই, কি বোঝানো হয়েছে আমি তো আপনার প্লিজ ভাই, আপনি আমার ইয়েটা মানে আমার যে ফ্লোটা এটা নষ্ট করেন না। না না, ফ্লো নষ্ট করছি না, আপনি তো বলছেন আপনার মতো, আমি আপনার বলছি না না, আমার ফ্লো মতো নষ্ট, করে। আপনি কি বোঝানো হয়েছে এটা আমার জানার দরকার নাই ভাই, আমার আসলে জানার দরকার নাই। এটা হয়তো বা সেখানে পুরো জান্নাতবাসীদের ব্যাপারে বলা হয়েছে, এটা হয়তো বা জাহান্নাম, ওয়াটএভার, আমি আই ডোন্ট কেয়ার। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এইখানে এই যে লাইনটা, এখানে এই যে লাইনটা লেখা আছে, আমি বনি ইসরায়েলের উপর এই হুকুম দিলাম যে এইটা দ্বারা
কোনোভাবে কি বোঝায় কিনা, এই লাইনটা তারা কোনোভাবে অন্য কোনো কনটেক্সট ছাড়া শুধু এই লাইন দিয়ে এটা বোঝায় কিনা কোথাও যে এটা বনি ইসরায়েল ছাড়া অন্য কারোর জন্য প্রযোজ্য, এটা বোঝায় কিনা? না, এই লাইন দিয়ে বোঝায় না, বোঝায় না। আচ্ছা ঠিক আছে, এখন আমি আপনার কথা আচ্ছা ইকবাল ভাই আমার একটা প্রশ্ন আছে। ইকবাল ভাই আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। এই আয়াতে কোথাও কি লেখা আছে কিনা আমি বনি ইসরাইল ও বনি ইসরায়েলের মাধ্যমে পৃথিবীর সকল মানুষের উপর এই হুকুম দিলাম, যে এরকম লেখা আছে কিনা? এটা কি লেখা আছে কোথাও? এই জায়গা কি এই আয়াতে লেখা আছে কিনা একটু বলেন। শোনেন, এখন না আপনাকে যেটা প্রশ্ন করা হয়েছে সেটা উত্তর দেন। আগে উত্তর লেখা নাই বলতেছি তো। লেখা নাই এটা বলবেন। আপনাকে জিজ্ঞেস করি নাই ভাই, কেমনে বলেন যে ভাই এখানে অন্য কিছু লেখা আছে? এটা তো আপনাকে জিজ্ঞেস করি নাই। আপনাকে জিজ্ঞেস করতেছি যে আপনাকে এই যে উদাহরণটা আবার দিতে হচ্ছে। আপনাকে যখন আমি জিজ্ঞেস করব যে গুলিস্তান থেকে মগবাজার কেমনে যাবেন, হ্যাঁ গুলিস্তান থেকে মগবাজার কেমনে যাবেন আপনি, সরি গুলিস্তান থেকে আপনার বাসে করে মগবাজার যাওয়া কিনা, এটা যখন জিজ্ঞেস করবো আপনি আমাকে এই উত্তর দেবেন না যে গুলিস্তান থেকে মগবাজার কেমনে যাওয়া যায়, ঠিক আছে? আপনাকে যে স্পেসিফিকলি যে বাসে করে যাওয়া যায় কিনা, হ্যাঁ এইটার উত্তর দেবেন। এইখানে কিভাবে কি বোঝানো হয়েছে আপনাকে জিজ্ঞেস করা হয় না, আপনাকে জিজ্ঞেস করা হয়েছে যে এইখানে ওই জিনিসটা লেখা আছে কিনা। এই আয়াতে এটা কি লেখা আছে কোথাও যে বনি ইসরায়েলের মাধ্যমে আমি সমস্ত পৃথিবীকে এটা দিলাম, বা এটা বনি ইসরায়েলে দিয়েছিলাম কিন্তু এটা আসলে সবার জন্য, এই কথাটা লেখা আছে কিনা? এটার অ্যান্সার অনেক আগে মানে আপনাদের লাইভে যুক্ত হয়ে আমি দিছি যে এই আয়াত পড়ে এটাই আমরা বুঝতে পারতাছি যে এই যে আদেশটা বা যেটাই বলেন স্টেটমেন্টটা আল্লাহ রাব্বুল আলামিন যে দিবেন, এটা বনি ইসরায়েলকে উদ্দেশ্য করে দিবেন। এটা এই আয়াতটা পড়ে আমরা বুঝতে পারতেছি। ইউ ডোন্ট নিড টু রিপিট। এখানে কি আছে এটা বলেন। এইখানে সোজা কথা ভাই, বনি ইসরায়েলের উপর হুকুম দিছে। এখানে আপনার স্টেটমেন্ট আরো ক্লিয়ার করে দেয়, এখানে সমগ্র মানব জাতির জন্য বলা হয়নি, শুধু বনি ইসরায়েল বলা হয়েছে। স্টেটমেন্ট ক্লিয়ার আমি করে দিচ্ছি ভাই এখানে। হ্যাঁ ঠিক আছে ভাই, অসুবিধা নাই। এখন ঘটনা হচ্ছে যে এই জিনিসটা যে কোনো মুমিন যখন কিনা আপনাদের এখানে আসবে, আইসা এই ফরম্যাটে কথা বলবে যে আয়াতটা হচ্ছে এইটা কিন্তু বোঝানো হয়েছে ওইটা, সে অ্যাবসলিউটলি এই জিনিসটা কনসিড করতে সে বাধ্য যে আল্লাহ যেটা বুঝাইছে ওইটাই যদি লেখা থাকতো তাহলে পরে আর কোনো কনফিউশন থাকতো না, তাহলে পরে ওই আলোচনারই দরকার হইতো না। লজিক্যাল ভাই, এই যে গত 2 ঘন্টা যাবত এখানে কি বোঝানো হয়েছে, হ্যাঁ এটা নিয়ে যে আলোচনা হইতেছে, এটা কি হইতো যদি এই কথাটা লেখা থাকতো যে এই হুকুমটা সমস্ত মানব জাতির জন্য প্রযোজ্য? কোনো দরকার ছিল ভাই? আর এই যদি লেখা থাকতো, তখন যদি লেখা থাকতো এই হুকুমটা সকল মানব জাতির জন্য প্রযোজ্য, তখন হয়তো বলতো হ্যাঁ এটা যে বুঝাইছে আমেরিকানদের জন্য প্রযোজ্য, সমগ্র মানব জাতি মানে আমেরিকান, কারণ আমেরিকানরা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী। না সেটা তেনাবাজি করতে পারতো, অ্যাটলিস্ট সমস্ত মানব জাতির জন্য যে প্রযোজ্য এইটা বুঝতে তো আর অসুবিধা হইতো না, হয়তো যদি লেখা থাকলে তো যারা যে পড়তে পারে সে বুঝতে পারতো, পড়তে পারতো। হ্যাঁ যারা কিনা এখন পড়া এটা বুঝতেছে যে এখানে বনি ইসরায়েলের কথা লেখা আছে, যদি সমস্ত মানব জাতির কথা লেখা থাকতো তাহলে পরে মানুষ ওইটাই বুঝতো, সমস্ত মানব জাতির কথা। আর যেহেতু আল্লাহ ওইটাই বুঝাইছে সমস্ত মানব জাতির কথা, তার কথা অনুযায়ী, তাহলে পরে সমস্ত মানব জাতির কথা যদি লেখা থাকতো বনি ইসরায়েলের বদলে, তাহলে পরে এই আয়াতটা আরো বেটার হইতো। আল্লাহ যা বুঝাইছে হুবহু আমরা ওইটাই বুঝতাম। যার মানে হচ্ছে যে ওই যে তোমরা বেটার আয়াত নিয়ে আসো, এটা আমি প্রমাণ করে দিলাম। এখানে প্রমাণ করে দিলাম যে আল্লাহর চেয়েও বেটার আয়াত, এই যে কি নাম তার, আবেদিন রাসেল এবং ইকবাল মাসুদ দুজনে মিলে বাইর করতে পারে। আল্লাহর চেয়ে বেটার আয়াত, আল্লাহ যেটা দিয়েছে তার চেয়ে বেটার আয়াত করে দিলাম এখানে। বলেন এখন কি বলবেন? ঠিক আছে ভাই, আপনার কথা শুনলাম, এখন ভাই রেফারেন্স দেই নাকি? না ভাই রেফারেন্স তাদেরকে দিন। আমার আরেকটা কথা আছে, আপনার জাস্ট এইটার সাথে সম্পর্ক। আপনি কি আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি আয়াতের মধ্যে যে আপনার যে এই যে বনি ইসরায়েলের উপরেই হোক বা সমস্ত পৃথিবীর জন্যই হোক বা সমস্ত মানে একটা মহাবিশ্বের জন্যই হোক, যেটাই হোক না কেন, যে এরা একজনের মানলে মানে পুরো মানব জাতি মাইরে ফেললো, এটা যার উপরে প্রযোজ্য হোক না কেন, এইটার যে এক্সেপশন গুলা এই আয়াত থেকে কারা কারা
এক্সাম্পট, মানে কাদেরকে মারা যাবে, এটা তো লিস্ট তো পরের আয়াতে দেওয়া আছে না লজিক্যাল ভাই? এই যে একদমই তাই, একজন মানুষকে মারলে সারা পৃথিবীর বা সারা মানব জাতি মারা ফেলা হইলো, এই এই যে ইয়েটা ডক্ট্রিন যেটা বা এই যে আপনার স্টেটমেন্টটা, এইটার থেকে এটা কাদের উপর প্রযোজ্য হবে না, এইটার লিস্ট আপনার পরের আয়াতে দেওয়া আছে না? হ্যাঁ হ্যাঁ দেওয়া আছে। এবং সেখানে কারা কারা আছে ওখানে? মোহাম্মদের লোকে যারা আপনার ইয়ে করবে, আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, আছে না এটা? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ করবে ওদেরকে মারলে কি সমগ্র মানব জাতি হত্যা করার শামিল হবে? না, এমনি কাফিরদের যেখানে পাবো সেখানে হত্যা করতে হবে। হ্যাঁ, তো তাহলে পরে এই বালের আয়াত বলে আমি কি 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 প্রমাণ করার চেষ্টা করতেছি? আমি যদি বলি যে মুসলিম, এই যে এখন শুনেন, মুসলিম ব্যতীত কাউকে হত্যা করা যাবে না, এর মানে হচ্ছে যে কাউরে হত্যা করা যাবে না যদি সে মুসলিম না হয়। সে যদি মুসলিম হয় তাহলে হত্যা করা যাবে। এটা কি একটা ভালো কথা হইলো? এই যে আমি যে বলছি কাউকে হত্যা করা যাবে না, মুসলিম ব্যতীত কাউকে হত্যা করা যাবে না, এই যে কাউকে হত্যা করা যাবে না এই কথাটা সেখানে আছে, তার মানে কি এটা ভালো কথা হইলো? আমি তো এখানে বলে দিছি যে এই জিনিসটা মুসলিমদের উপর অ্যাপ্লাই করা যাবে না, মানে মুসলিমদেরকে মারা যাবে, কাউকে যে হত্যা করা যাবে না এটা মুসলিমদের উপরে অ্যাপ্লাই করা যাবে না। এটা তো ভালো কথা হইলো না? আপনি যদি এটা বলেও থাকেন, আল্লাহ যদি এটা বলেও থাকে যে সমগ্র মানব জাতির জন্য এটা প্রযোজ্য, যে একজনরে মারলে সারা পৃথিবী সারা মানব জাতির তুমি হত্যা করলা, কিন্তু এইগুলোরে মারলে ওইটা হবে না, ওইগুলোর কারা কারা? সেখানে আল্লাহর বিরুদ্ধে যারা যুদ্ধ করে, এমনকি এইটাও আছে যে ফিতনা ছড়া যারা আছে না, এটা লজিক্যাল ভাই? হ্যাঁ, যারা মানুষ হত্যা করে তাদেরকে হত্যা করা যাবে, যারা ফিতনা ছড়ায়, হ্যাঁ যারা ফিতনা ছড়ায় তাদেরকে হত্যা করা যাবে। সেই ফিতনার মধ্যে সবচেয়ে বড় ফিতনা কি? শিরিক করা, তাই না? তো তার মানে কি হিন্দুরা শিরিক করে, তাই না? তার মানে কি আপনি ওই যে হিন্দুদেরকে যদি আপনি খুন করেন জাস্ট শুধুমাত্র তারা মূর্তি পূজা করে বইলা, জাস্ট শুধুমাত্র মূর্তি পূজা করে বলে, অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট আপনি একটা মানুষরে, একটা নারীকে আপনি ধরেন, হ্যাঁ, মানে 50 বার রেপ করে তার গলা কাইটা হত্যা করে ফেলেন, আর আপনি শিরক করলেন, কোনটা আল্লাহর দৃষ্টিতে আরো পাপ, মানে খারাপ জিনিস? সবচাইতে বড় অপরাধ শিরিক করা, তাই না? তো তার মানে যে হিন্দু মূর্তি পূজা করতেছে তাকে যদি কেউ কোনো মুসলিম খুন করে, তাহলে কি যে সমগ্র মানব জাতি খুন করে ফেললো, এইটা হবে? এই জিনিসটা হবে না, এটা হবে না। এটা কুরআনে স্পষ্ট লেখা আছে, এটা হবে না। একজন সনাতন ধর্মের লোককে হত্যা করলে পুরো মানব জাতিকে হত্যা করা বোঝাবে না, তাহলে জাস্টিফাইড তখন। তার মানে ওই যে আপনার সমগ্র মানব জাতি নাকি এইটা তার জন্য অ্যাপ্লিকেবল না। শুধুমাত্র তার কারণটা কি, মানে এই তাকে হত্যা করার কারণটা কি? ভাই ওই হালায় মূর্তি পূজা করছে, এতটুকুই। সে কারো ভাত মারে নাই, সে কারো মায়ের মেয়েকে রেপ করে নাই, সে কোনো অন্য জায়গায় গিয়া কিছু করে নাই, সে খালি ভাই সে কনভিন্স যে অন্য গড আছে, সে উলারে পূজা করছে। শুধু এই দোষে তার কলার ফালা দেওয়া যাবে। হ্যাঁ, তো তাইলে পরে এটা যদি জাস্টিফাইড হয়, তাহলে পরে এই বালের সমগ্র মানব জাতি একজনকে মারছে, তার মানে হচ্ছে সমগ্র মানব জাতির তো মাইরা ফেললা, এইসব বাল ছাল বলে কোনো লাভ আছে ভাই? লজিক্যাল ভাই? না ভাই, এগুলো এখন ধরেন এই হিন্দুদের মারা যাবে, এগুলো তো বোঝা যায়। ফিতনা তো হিন্দুরা সবচেয়ে বড় ফিতনা ছড়ায়, বলতেছি। তো এই ধরনের লাভি ডাবি, হ্যাঁ আল্লাহ কত ভালো, আমরা কত ভালো, আমরা হ্যাঁ একজনকে মানলে মানে হচ্ছে কি একেবারে মানে সারা পৃথিবী মাইরা ফেলাইলাম, এইসব মানে এইসব মিনিংলেস কথাবার্তা বলে লাভ আছে? যেখানে কিনা ওই আল্লাহ পারমিশন দিয়ে দিছে যে একটা লোক শুধুমাত্র মূর্তি পূজা যদি করে ওরে হত্যা করে ফেলতে হবে, বা ওরে হত্যা করলে কিছু হবে না। এই পারমিশন যেখানে দিয়ে দিছে, ওই একই মুখে হ্যাঁ সে যতই আপনার মানবতার কথা বলুক না কেন, যে একজনের হত্যা করা মানে একটা পুরো পৃথিবী শুদ্ধ সবাই হত্যা করে ফেললা, এটার কোনো মানে অর্থ আছে? আগে ওই রেফারেন্সটা দিবেন যে ফিতনা করার কারণে কোন মুসলিম যদি যে ফিতনা করছে তাকে যদি হত্যা করে, তাহলে যে সে কি সমগ্র মানব জাতিকে হত্যা করলো কিনা বলেন? হ্যাঁ করলো। কোন আয়াতে করলো ভাই? আমি আবারও বলতেছি, ফিতনা করার কারণে, ফিতনা ফ্যাসাদ, যে এখানে তো লেখা আছে ভাই যে হ্যাঁ জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া, কিংবা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া, তো ফিতনা জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা না, ফিতনা করা। হ্যাঁ। তো তাহলে এই আয়াত অনুযায়ী যে ফিতনা করলো তাকে হত্যা করলে কি ভাই আপনি বলতে পারেন সে সমগ্র মানব জাতিকে হত্যা করলো? এটা কি বলতে পারেন কিনা? না বলতে পারি না। তো তাহলে তো সেটাই তো আমি বলতেছি, ওই ফিতনার ভিতরে শিরিক করা আছে কিনা?
ফিতনার ভিতরে শিরক করা আছে, হ্যাঁ। তো তাহলে তো কি হলো, তাহলে তো শিরিক করার জন্য যে কাউকে হত্যা করা হয়, কোনো মুসলিম যদি হত্যা করে, তাহলে কি ভাই সমগ্র মানুষ জাতিকে হত্যা করা হলো? তাহলে আপনি ওই রেফারেন্সটা দিবেন যে শিরক করার জন্য হত্যা করা যাবে। আমি আশ্চর্যতার ভাই, আপনি নিজেই বলতেছেন যে ফিতনা হলো জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা। এইটাই তো রেফারেন্স, দেখেন স্ক্রিনে তো সেই রেফারেন্সটা আছে। আশ্চর্য তো, মানে কি বলছে, আপনি নিজেই বললেন এই মাত্র যে শিরিক করা হচ্ছে ফিতনা, হ্যাঁ, আর সেইটা অবশ্যই জমিনে ফ্যাসাদ সৃষ্টি করে। আর এই আয়াতে লেখা আছে যে জমিনে ফ্যাসাদ সৃষ্টি করা ছাড়া ব্যতীত যদি কাউকে হত্যা করে, তাহলে ওটা অ্যাপ্লিকেবল হবে যে সমগ্র মানব জাতির মাইনে ফেললো। এর মানেটা কি? যে জমিনে কেউ যদি ফ্যাসাদ সৃষ্টি করে, আপনি নিজেই বললেন জমিনে ফ্যাসাদ যদি কেউ সৃষ্টি করে, তাহলে তাকে যদি হত্যা করা হয়, তাহলে পরে সমগ্র মানব জাতিকে হত্যা করা হয়েছে, এইটা অ্যাপ্লিকেবল হবে না, এইটা প্রযোজ্য হবে না। সে সমগ্র মানব জাতিকে হত্যা করে নাই। আচ্ছা, আপনাদের প্রাইভেট চ্যাটে একজন বলতেছে যুক্ত করতে, ভাই আপনি দেখেন একজন বারবার বলতেছে আপনার যুক্ত করা ভাই, আমি আমার পয়েন্ট মেক করে নেই কে কোথাকার কি যুক্ত করতেছে ভাই। আপনার কথা অনুযায়ী শিরক করা হচ্ছে গিয়ে ফিতনা করা, যেটার মানে হচ্ছে আপনার এই যে জমিনে ফ্যাসাদ সৃষ্টি করতেছে। আপনার কথা অনুযায়ী কেউ যদি ওই শিরক করছে বইলা, কারণ সেটা হচ্ছে জমিনে ফ্যাসাদ সৃষ্টি করতেছে, এই কারণে যদি তাকে হত্যা করে, তাহলে পরে এই যে সমগ্র মানব জাতিকে যে হত্যা করছে, এইটা বলা যাবে না আপনার কথা অনুযায়ী। আবার আপনি বলছেন রেফারেন্স দেন, মানে কার সাথে মানে কথা বললাম এতক্ষণ লজিক্যাল ভাই? তার সামনে, চোখের সামনে আছে এটা, সে নিজেই আবার বলছে নাবিস খাইতে পারে, নাবিস। আচ্ছা ঠিক আছে, এতটুকুই ভাই। মানে আমি জাস্ট এই আয়াতের যে একেবারে, এটা যে একেবারে মিনিংলেস একটা আয়াত, এটার এই যে এই ভার্চু যেটা মুসলিমরা ক্লেম করে যে আল্লাহ কত মহান, দেখো আমরা একটা মানুষরে যদি হত্যা করে, হ্যাঁ, তাহলে পরে আমরা মনে করি যে সমগ্র মানব জাতির এটা হত্যা করে ফেললো, হ্যাঁ, এইটা বলি আমরা, আমার আল্লাহ কত মহান। কিন্তু ওখানে যে লিস্ট দিয়ে দিছে এই স্টেটমেন্ট থেকে কারা কারা এক্সাম্পট, সেখানে সেই লিস্টের ভিতরে ওই যে মানে এক বলদ যে কিনা ইয়ে করতেছে, মূর্তি পূজা করতেছে, ওই বেটাও আছে। মানে ওই বেটারে হত্যা করলেও আপনার সেটা জাস্টিফাইড হবে, সেটা সমগ্র মানব জাতিকে হত্যা করা হবে না। এই লিস্ট যে দিয়ে দিছে, এই লিস্ট দেওয়ার পরে এই সমগ্র মানব জাতির হত্যা করছে নাকি করে নাই, এটার কোনো মানে থাকে না তোর ভাই। কিন্তু ইকবাল ভাই, মানে এই আলোচনাটা তো এনার সঙ্গে এত দূর আনতে হতো না, যেহেতু এখানে মনুষ্যত্বের সর্বনাশের কথা বলা আছে। কিন্তু কোরআন হাদিস মতে যারা শিরক করে তারা তো মানুষই নয়, তারা চার পায়ের জন্তু, এবং তাদের জন্য নাজাস কথাটা ইউজ করা আছে, যেটা আমরা বর্জ্য পদার্থের জন্য আরবিতে ইউজ হয় নাজাস, ঠিক আছে, মানে একদম নাপাক জিনিস যেটা। তো তাদেরকে তো মানুষ হিসেবে গণ্যই করে না, তো মানুষ সমাজে মানুষ সঙ্গে তাদেরকে কম্পেয়ার করবেন কি করে? এটাই সেই আল্লাহর সেই আল্লাহর মাহাত্ম্য, হ্যাঁ, বলে প্রকাশ পায় এই সমগ্র মানব জাতির এইটা দিয়ে, মুসলিমদের দাবি অনুযায়ী। আমি জানি না যে এই আবেদিন মিয়া একই দাবি করে কিনা, বাট মুসলিমরা ডেফিনেটলি এই আয়াতটা দেখায়া বলার চেষ্টা করে যে দেখো আল্লাহ কত মহান। ইয়েট হ্যাঁ, তারা ওই যারা কিনা শিরক করে ওদের মানুষই মনে করে না, এরা মানে জন্তু জানোয়ার মনে করে। ঠিক যেভাবে আমি যদি বলতাম যে কোনো মানুষকে হত্যা করা যাবে না, ধরুন আমি এখানে এসে বললাম কোনো মানুষকে হত্যা করা যাবে না, কারণ প্রত্যেকটা মানুষের জীবন হচ্ছে গিয়ে মূল্যবান, কিন্তু মুসলিম করা যাবে কারণ ওরা মানুষই না। আমার এই কথাটা কি ভালো হবে ভাই? এই কথাটা দিয়ে কি আমাকে প্রমাণ করা যাবে যে আমার মন মানসিকতা কত ভালো? এটা কি? না, অবশ্যই না। তো তারা আল্লাহর যে এই যে ক্যারেক্টার যেটা এরকমই তো সে বলতেছে ভাই, মানে ওই যারা শিরক করতেছে, মানে এদেরকে হত্যা করলে কিছু হবে, এদেরকে হত্যা করা যাবে, এটা জাস্টিফাইড, শিরক করছে বলে শুধুমাত্র। আবার অন্য দিক দিয়ে সে ফুটাচ্ছে যে সমগ্র মানব জাতির হত্যা করে ফেললে একজনের করলে। এই ধরনের মিনিংলেস, এই ধরনের মানে এমটি ভার্চু দেখায় কোনো লাভ আছে ভাই? এটাই আমার বক্তব্য, এটাই। থ্যাংক ইউ। আশা করি এটা তো আমি ব্যাপার হচ্ছে যে এই যে লোকটা আসছে এখানে, আমি আবারও বলতেছি যে এই জন্য কিন্তু একটু বললাম যে সে আদৌ এটা মনে করে কিনা। হ্যাঁ, এই জিনিসটা আমি বললাম যে আমি জানি না যে সে মনে করে কিনা, বাট ডেফিনেটলি বহু মুসলিম এইটা মনে করে, বহু মুসলিম মনে করে যে এই আয়াতের মাধ্যমে আল্লাহর যে কি বলো এটাকে, দয়া, মাহাত্ম্য, মানব জাতির প্রতি যে তার ভালোবাসা, এগুলো প্রকাশ পায়, একেবারে ফালতু। আর আরেকটা জিনিস যেটা আমি মনে করি যে সাকসেসফুলি আমি এখানে করতে পারছি, সেটা হচ্ছে যে কোনো মুমিন, এটা শুধুমাত্র যে আবেদন যে আসছে হ্যাঁ তার ব্যাপার প্রয়োজন, যে কোনো মুমিন যখন কিনা এসে বলবে, একটা আয়াত দিয়ে বলবে যে এই আয়াতে যেটা বলা আছে এইটা আসলে বোঝানো হয় নাই,
অন্য কিছুর বোঝানো হয়েছে, তখনই সে সাথে সাথে বলে দিল, একটা পদ্ধতি দেখায় দিল কিভাবে আল্লাহর আয়াতকে বেটার করা যায়। সেটা মানে এই জিনিস সে স্কেপ করতে পারবে না, এই জিনিস সে ভাঙতে পারবে না, এই যুক্তি সে কোনোদিন ভাঙতে পারবে না। যখনই সে বলবে যে এখানে যেটা বোঝানো হয়েছে আল্লাহ আসলে অন্যটা বুঝেছে, মানে এখানে যেটা বলা হয়েছে আল্লাহ তার থেকে অন্যটা বুঝেছে, এইটার মানেই হচ্ছে সে বলে দিচ্ছে কিভাবে ওই আয়াতটাকে ইমপ্রুভ করা যায়, কিভাবে ওই যেটা বুঝেছে ওইটা লেখা দিয়ে। এনিওয়ে, আমার আজকে এতটুকুই ভাই। আল্লাহ ভাই এবং লজিক্যাল ভাই অনেক ধন্যবাদ আমাকে আবারও ফ্লোর দেওয়ার জন্য।